পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় অচির জীবন্ত, যিনি সর্ব অবস্থায় সর্বোপরি ভাষায় সর্বোপরিভাবে চির প্রশংসিত, কালাম আল্লাহর ভাষায় মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে গুরুর গুরু জগৎ গুরু দয়ার নবী মক্কি আরবি, যার কারণে আল্লাহ সৃষ্টি করেছেন সবই, সেই চরম ও পরম প্রেম পুরুষ রসুল পাক সাহিবে লাউলাকের উপরে অবারিত শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রাণপ্রিয় সম্মানিত আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে আমার সভাপতি মহাশয়, আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য ওলামায়ে দ্বীন, আজকের তোলাবা ভবিষ্যতের যোগ্যতম ওলামা, আমার সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ, পর্দার অন্তরালের কাছে ও দূরে থাকা মা ও ভাই বোন, দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যত দূর আওয়াজ যায় প্রাণ ভরা ভালোবাসার সাথে প্রত্যেককে পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ দয়া, আপনাদের সামনে এসেছি আমি আলে রসুল, দাওয়াত দিয়েছেন গোলাম রসুল জি, আর আশেপাশে কাছে দূরে থাকা ভবিষ্যতের নাইবে রসুল। পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক, এমন একটা কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এটা আমাদের গর্বের বিষয়। মাইক ঠিক আছে আব্বু, আমার কালকে মাইক ম্যান কঞ্জুসি করে গলা বসিয়ে দিয়েছে, আপনি হাত দিয়েন না, ঠিক আছে। আপনার আমার গর্বের বিষয় কি আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকে মুসলমান করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার চাইতে আল্লাহ পাক আরো দয়া করেছেন কে আপনাকে আমাকে তার মাহবুবের উম্মতি করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। আল্লাহ এমনি ছেড়ে দেননি, তারপরে বুজুর্গানে দিনদের মান্যওয়ালাদের ভিতরে সমার করে নিয়েছেন। জোরে পড়তে হবে আল্লাহ তাতেও ছেড়ে দেননি, ইমামে আজমের মান্যওয়ালাদের ভিতরে আপনাকে আমাকে বেঁচে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরেও আল্লাহ আপনাকে আমাকে ছেড়ে দেননি, মাসলাকে আলা হযরতের বেষ্টনী দ্বারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অশেষ দয়া কে আল্লাহ পাক আপনাকে আমাকে হক বোঝার আর হক শোনার তৌফিক দান করেছেন। আল্লাহর অত্যন্ত দয়া কে আমরা আলে রসুল কেও বেপনাহ ভালোবাসি, সাহাবায়ে দ্বীন কেও বেপনাহ ভালোবাসি। আমাদের কাছে প্রত্যেকটি সাহাবা আমাদের তাদের জুতা আমাদের মাথা চোখ মুখের উপরে। সুবহানাল্লাহ। পড়েছি ওই মহা মূল্যবান পবিত্র গ্রন্থ কোরআনকে জিজ্ঞাসা হলো, কোরআন তুমি আসবে কখন? কোরআন বলে আমি অপেক্ষা করতে আছি। কোরআন আর কত অপেক্ষা করবে? তাওরাত আসলো, তুমি আসলে না, কোরআন কখন আসবে? কোরআন বলে আমি অপেক্ষা করতে আছি। এ কোরআন জবুর আসলো, তুমি আসলে না, তাওরাত আসলো, তুমি আসলে না, ইনজিল আসলো, তুমি আসলে না,
কোরআন বলতে আছে আমি অপেক্ষা করতে আছি, এ কোরআন তুমি আসবে কখন? কোরআন বলতে আছে আমি তখন আসব যার জন্য সূর্য অপেক্ষা করতে আছে, যার জন্য চন্দ্র অপেক্ষা করতে আছে, যার জন্য সারা জাহান অপেক্ষা করতে আছে। আমার প্যারা মুস্তাফা সাহিবে লাউলা যখনই দুনিয়ার বুকে পদার্পণ করলেন, কোরআন বলতে আছে নবী গো আপনি মক্কায় থাকবেন, হাজির হয়ে যাব, মদিনায় থাকবেন, হাজির হয়ে যাব, মায়ের গৃহে থাকবেন, হাজির হয়ে যাব, আপনি আপনার আতায়ে হতে থাকবে, আমি কোরআন বলতে থাকবো। এ প্যারা মুস্তাফা আপনি চেহারা দেখাতে থাকবেন, আমি বদদুহা বলে হাজির হয়ে যাব, আপনি জুলফ লহরাতে থাকবেন, আমি ওয়াল্লাইলি ইযা সাজা বলে হাজির হয়ে যাব। এ প্যারা মুস্তাফা আপনি হাতে করে কাকর ছুটতে থাকবেন, আমি ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা বলে হাজির। আপনি আমি এমন নবীর গোলাম যে নবী পাক সাহিবে লাউলাক জিন্দেগি ভর আপনি কাউকে একটা থাপ্পড়ও পর্যন্ত মারেন। জোরে পড়তে হবে, এই জায়গাতে জোরে পড়তে হবে। এমন কোন লোক নাই সারা বিশ্বে এই মিডিয়ার যুগ, এ কথা কোথা থেকে কোথায় পৌঁছে যাবে আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি, এমন কোন মানুষ নাই যে কেহ কাউকে থাপ্পড় মারেনি, কিন্তু আমার নবীর জিন্দেগি এমন কে সুবহানাল্লাহ বিহামদি সারা জগৎকে ভালোবাসা বিতরণ করেই গেছে। এমন একটা জিন্দেগি কোথাও খুঁজে পাওয়া যাবে না। আজকে নবীর শানে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় তো বলবে এরা পীরপন্থী, এরা তো বলবেই, এরা বেরেলি পন্থী, এরা তো বলবেই। আমি বলতে চাই নবীর শানে কিছু যদি জানতে হয় তো আমাকে আপনাকে নয়, নামাজকে জিজ্ঞাসা করুন। নামাজকে জিজ্ঞাসা করতে গেলে মসজিদের দুয়ারে গিয়ে হাজির হতে হবে। হিন্দুস্তানের মুসাফির মসজিদের দ্বারো দরওয়াজাতে কান লাগিয়ে নিয়েছে, সুবহানাল্লাহ বিহামদিহি দেখে রমজান মাস একজন নতুন একবারে নয়া করকরা নামাজি এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ নামাজ জানা আছে কিন্তু নামাজের আদব জানা নাই। সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধেছে, এমন সময় চাচা এসে হাজির, তাহরিমা বাঁধাই আছে, নামাজের হালতে আছে। চাচাকে বলে আসসালামু আলাইকুম, চাচা বলে যা করছো তাই করো, সালাম দিতে হবে না। সুবহানাল্লাহ আবার নতুন করে নিয়ত করে তাহরিমা বাঁধো, আবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধেছে। সুবহানাল্লাহ বিহামদিহি ইয়া আল্লাহ, আল্লাহর দয়া কে সুবহানাল্লাহ ওই বাচ্চা মনে মনে করতে আছে, চাচাকে সালাম দিলে রেগে গেল, আব্বা নিশ্চয় মুসলমান আছে, আব্বাকে তো সালাম দেওয়া যাবে, তার আব্বাকে সালাম দেয়, আব্বা রেগে যায়। ও মনে মনে ভাবতে লাগলো কি ব্যাপার, ফুপাকে সালাম দিলাম, ফুপা রেগে যায়, চাচাকে সালাম দিলাম, চাচা রেগে যায়, নানাকে সালাম দিলাম, নানা রেগে যায়। প্রতিবেশী যত লোক মসজিদে আসতে লাগলো, যাকেই সালাম দিলাম সেই রেগে যেতে আছে। এরা যদি কেউ মুসলমান না হয় তো মৌলভী সাহেব তো মুসলমান। সুবহানাল্লাহ নামাজের হালতেই আছে। এমন সময় মাওলানা সাহেব নামাজ পড়াবার জন্য আসছেন, তো মাওলানা সাহেবকে বলছে আসসালামু আলাইকুম। মাওলানা সাহেব মুস্কুরিয়ে হেসে বললেন যে বেটা এর নাম হলো ইবাদত আল্লাহ, এর নাম হলো নামাজ। খবরদার এখানের আদব হলো, এখানে সুবহানাল্লাহ বাদশা যদি রসগোল্লা দেয় তো চিবানো যাবে না, সুবহানাল্লাহ কোনো দিকে তাকানো যাবে না, এক নিয়তে একমাত্র সুবহানাল্লাহ আল্লাহ ধ্যান নিয়ে সুবহানাল্লাহ তোমাকে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ যদি তুমি এমনটা না পারো তো তুমি শুধু মনে করো সুবহানাল্লাহ আল্লাহ তোমাকে দেখছে, এইটা মনে করো আর নামাজ শুরু করতে থাকো। সুবহানাল্লাহ মনে করলো তাইলে মৌলভী সাহেব তো রেগে গেল, সুবহানাল্লাহ আবার নামাজ শুরু করেছে, সুন্নাত নামাজ পড়তে আছে, আবার শুরু করেছে। এমন সময় একটা পীর সাহেব এসে হাজির, পীর সাহেবকে বলে এই তো মুসলমান হবে, পীর সাহেবকে বলে আসসালামু আলাইকুম। পীর সাহেব রেগে খাপ্পা হয়ে সুবহানাল্লাহ গালে এক থাপ্পড়, থাপ্পড় মারার পরে বলতে আছেন বেটা এটা আল্লাহর ইবাদত, এই জায়গাতে
কোনো জায়গায় তাকানো যাবে না, কাউকে সালাম দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি। পীর সাহেব তাকে বললেন, তুমি শুনেছো ইসলামের আইন হলো প্রথমে সালাম করা, তারপরে কালাম করা, তুমি এইটা শুনেছো, কিন্তু তুমি এইটা জানো না যে নামাজের হালাতে কাউকে সালাম দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। হিন্দুস্তানের মুসাফির কান লাগিয়েছিল, সুবহানাল্লাহ। ইসলাম চিৎকার দিয়ে বলতে আছে, এই হিন্দুস্তানের মুসাফির উত্তর পেলে? বলে কিসের উত্তর? ওই বাচ্চাটাকে তো সকলেই বকতে শুরু করে দিল, উত্তর তো কিছুই পেলাম না। বলে উত্তর পেলে না, দেখলে না? সুবহানাল্লাহ বিহামদিহি। একটা কথা বুঝতে পারলে না? বলে কোন কথা? বলে বাচ্চা যখন নামাজ আরম্ভ করে নিয়েছে, ওই টাইমে চাচাকে সালাম দিলে, মাওলানা সাহেব বললেন চাচাকে সালাম দিলে নামাজ হবে না, ফুপাকে সালাম দিলে নামাজ হবে না, মোড়লকে সালাম দিলে নামাজ হবে না, দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ হবে না, আর নবীকে সালাম না দিলে নামাজ হবে না। নবী সুবহানাল্লাহ বিহামদিহি। এমন শান আপনার আমার নবী, কাকে জিজ্ঞাসা করবেন? জান না মদিনা উমরা করতে, আল্লাহ আপনাকে আমাকে সকলকে নিয়ে যাক। দেখুন না সুবহানাল্লাহ, পায়রা কিছু দূরে গিয়ে পায়রা, সুবহানাল্লাহ, লাখো লাখো পায়রা আছে। আমি বলতে চাই পায়রা সব জায়গায় উড়ে উড়ে বসো, কই তোমাদেরকে মদিনার গুম্বদে বসতে তো দেখলাম না, কি ব্যাপার? সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, পায়রা কেন বসো না? সুবহানাল্লাহ। পায়রা জবানে হাল দ্বারা বলতে থাকবে, এই জন্য বসি না, কেউ ওখানে সারা জাহানের মালিক বসে রয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ যাকে মালিক করে রেখেছেন, আপনি ওখানে আরাম করতে আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা মদিনার বিড়ালকে জিজ্ঞাসা করুন, মদিনার বিড়ালও কখনো কোনো অবস্থায় মদিনার রওজা পাকের দিকে পিছন করে না। সুবহানাল্লাহ। এমন শান আপনার আমার নবী, কাকে জিজ্ঞাসা করবেন? রাজা রামা প্রসাদ রায়কে জিজ্ঞাসা করা হলো, এ রাজা রামা প্রসাদ রায়, তুমি বলো না আমার নবীর শান কেমন? রাজা রামা প্রসাদ রায় বলতে আছেন, এক सिंध हो मालो जहरा, एक सिंध हो मेरी अहमद मुख्तार, दुनिया के लोग मुझे पूछे हे रमा प्रसाद राय तू क्या ले? বলে একদিকে যদি মালো জহরাতে আম্বার লেগে থাকে, আর অন্যদিকে যদি আমার নবী পাক সাহিবে লাউলাকের নালাইনে মুবারক থাকে, লোকে যদি জিজ্ঞাসা করে এ রামা প্রসাদ রায় তুমি কোনটা নিবে, তা আমি বলতে থাকবো সুবহানাল্লাহ বিহামদিহি লাউ দৌলত কো ঠুকরা দো, নালাইনে মুস্তাফা সর पे उठा लो। আমার প্যারা সুবহানাল্লাহ, কাকে জিজ্ঞাসা করা যাবে? এক নবী, নবীর শানে কি বলতে আছেন শুনুন। हजरत याहिया अलैहिस्सलाम अपनी अल्लाहर प्यारा नबी, अल्लाहर प्यारा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह हजरत याहिया नबी अलैहिस्सलाम আপনার আমার प्यारा रसूल पाक साहिब लौलकेर शाने की बोलते आছেন? हजरत याहिया अल्लाहर प्यारा नबी আপনার আমার रसूल साहिब लौलकेर शाने की बोलते आছেন শুনুন। हजरत याहिया अलैहिस सालाम के जिज्ञासा करा हलो, ए अल्लाहर प्यारा नबी আপনি সুবহানাল্লাহ আসলেন, আপনি ইসলামের বার্তা দিতে আছেন, আপনি কি ওই নবী যার জন্য চন্দ্র অপেক্ষা করতে আছে? আপনি কি ওই নবী যার জন্য সূর্য অপেক্ষা করতে আছে? আপনি কি ওই নবী যার জন্য সারা জাহান অপেক্ষা করতে আছে? আপনার আমার নবী সাহিবে লাউলাকের জন্য সুবহানাল্লাহ বিহামদিহি ইয়াহিয়া আলাইহিস সালাম বলতে আছেন, ওই নবী হওয়া তো দূরে থাক, ওই নবীর জুতার ফিতা খোলার যোগ্যতা রাখতাম তো নিজেকে ধন্য মনে করতাম। আমি কথায় কথায় ইয়াহিয়া নবী আলাইহিস সালামকে বলেছি আল্লাহর প্যারা রাসূল। সুবহানাল্লাহ, ধ্যানটা আমার মদিনার দিকে ছিল। এ আমার প্যারা সুবহান
সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা বলতে এটা চাইতে আছি, আপনি আমি ও নবী পাক সাহিবে লাউলাকের গোলাম হয়েছি, কিন্তু আজ পর্যন্ত নিজেদের দিন জিন্দগিকে সাজাতে পারলাম না। পায়খানা ফেরার আদব আপনার আমার জানা নাই, উঠা বসার আদব আপনার আমার জানা নাই, কথা বলার আদব আপনার আমার জানা নাই, মায়ের সঙ্গে কেমন করে ব্যবহার করব সুবহানাল্লাহ এ আদব জানা নাই। সুবহানাল্লাহ শুধু মানবের খোলসটা আছে, কিন্তু সুবহানাল্লাহ মনুষ্যত্বটা নাই। এই মনুষ্যত্বটাকে পূর্ণ রূপে যদি নিজের হৃদয়ের ভিতরে আনতে হয় তো একটাই রাস্তা, সেটা হলো প্যারা মুস্তাফার ইতাআত, প্যারা মুস্তাফার ফরমাবরদারি, আর আপনার সুন্নতে পাকের উপরে আমল, আর আপনার সুন্নতে পাককে একটু একটু করে নিয়ে নিজের জিন্দেগিকে সুসজ্জিত করা, আর কোনো উপায় নাই। সুবহানাল্লাহি বিহামদিহি আমার নবীর সুন্নতে পাককে যারা যত মজবুতির সঙ্গে চেপে ধরে নেবে, এই টাইমটাতে এত ফেরে আপনি বেরোতে পারবেন। আপনার প্রত্যেকের হাতে মোবাইল, হাজারো বক্তার বক্তব্য আপনারা শুনেন, আর সকলেই বক্তব্য পিছে আলমারি বোঝায় কিতাব, সামনে টেবিল, টেবিলে কিতাব বোঝায়, আর ওইখানে যদি আপনাকে বোঝায় তা আপনি বলতে পারবেন না কে না ই ঠিক বলে না, আপনাকে মনে হবে যে না না কোরআন ও হাদিস থেকে যখন বলছে তো অবশ্যই ঠিক বলছে। এ আমার প্যারা কোরআন থেকে যখন বলে তখন ঠিক বলে, হাদিস থেকে বলে তো ঠিক বলে, কিন্তু যখন ব্যাখ্যা করে তো সব গোলমাল করে দেয়। ব্যাখ্যা করে তখন গোলমাল করে দেয়। আমি একটা বুঝাবো আপনাদের জেহেন থেকে সুবহানাল্লাহ। হ্যাঁ কত এই এখন আর দেওবন্দি আর ফরাজিদের উৎপাত নাই, এখন শিয়াদের উৎপাত। এমন ভাবে সুন্দর ভাবে ওরা আর কাউকে মাওলানাকে ধরেনি, সোজা গিয়ে একবারে আলে রসুলকে কাবলে ধরেছে। ওরা জানতে পেরেছে যদি খান কাকে বরবাদ করে দিতে পারি তাহলে লাখো লাখো লোককে বরবাদ করে দেওয়া যাবে। কেমন বরবাদ বলতে আছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর সঙ্গে যুদ্ধ করলেন, হযরতে উসমান গনি যুন্নুরাইন কে যারা শহীদ করেছিল তাদের বিচারের জন্য। এই বদমাইশটা আবার এরপরে কি কথা লাগাছে, বলে যদি এত ভালো কাজ করেছেন তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় তাকে যারা শহীদ করেছিলেন তাদের বিচার করেননি কেন? এই শব্দ থেকে আলেম বেরোতে পারবে না, আপনি আমি তো দূরে থাক। এই জন্য ওলামায়ে দ্বীন চিৎকার করে যে বলেন যে সকলের বক্তব্য শোনা যাবে না, তো এটা প্রমাণিত হয় সকলের বক্তব্য শোনা যাবে না। আর শুনে রাখুন আল্লাহর নবীর সাহাবীরা আপনি আমি যতই আমল করি, সারা সারা রাত যদি আমল করি সাহাবী হতে পারবো না। আব্দুল কাদের জিলানী পীর রহমাতুল্লাহ আলাইহি যতই বড় হন না কেন সাহাবীর মর্যাদা পাবেন না। তার কারণ হলো সাহাবী আমল দ্বারা হন না, সাহাবী ইবাদতের ফলে তৈরি হন না, সাহাবী সুবহানাল্লাহি বিহামদিহি আপনার আমলে তৈরি হন না, সাহাবী তৈরি হন নিগাহে মুস্তাফা। এই জন্য আমার অনুরোধ, এ আমার প্যারা বক্তব্য শুনুন, কিন্তু খুব সাবধান, খুব সাবধান। আর এই জন্য আমার প্যারা নবী সাহিবে লাউলাক একটা রাস্তা দিয়েছেন, একটা রাস্তা দিয়েছেন যে যখন ফিতনা আরম্ভ হয়ে যাবে মান তমাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, मेरे नबी ने फरमाया जिसने मेरे सुन्नत को मजबूती के साथ पकड़ के रखा इनदा फसादी उम्मती, जब उम्मत के दरमियान फसाद बर्पा हो সুবহানাল্লাহ উম্মতের দরমিয়ানে যখন ফাসাদ বর্পা হয়ে যাবে কোনটা ভালো কোনটা ঠিক কোনটা বেঠিক যখন বুঝতে পারবেন না, ওই টাইমে আল্লাহর নবী বলতে আছেন ফালা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গানি নবী আমার বলতে আছেন তখন যেন মজবুতির সঙ্গে সুন্নতে মুস্তাফাকে চেপে ধরে। যদি এমনটা করতে পারে আল্লাহর নবী সাহিবে লাউলা পবিত্র জবানে ইরশাদ করতে আছেন যদি এমনটা করতে পারে আল্লাহর
নবী বলেন ফালাহু, তাদের জন্য আজরুন, সওয়াব রয়েছে, মিয়াতি শহীদ, 100 শহীদের। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আহা, কোন নবী জি, কোন নবী আপনার আমার মালিক, কোন নবী সুবহানাল্লাহ, যে নবী পাক সাহিবে লাওলাক সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাহিবে লাওলাক একটা উটের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা লাল উটকে দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে উটের মালিকদেরকে জিজ্ঞাসা করলেন, এই উটটা কি তোমরা বিক্রি করবে? তাদের বিক্রি করার ইরাদা ছিল না, কিন্তু আমার নবীকে দেখার পরে তারা সুবহানাল্লাহ তারা বলেন আপনি যদি খরিদ করতে চান তো বিক্রি করে দেব। দাম তাই হলো, আল্লাহর নবী উটটা খরিদ করলেন, খরিদ করে নিয়ে যেতে আছেন। নিয়ে যেতে যেতে সুবহানাল্লাহ রাস্তা পার করে যেমনই বেঁকে গেছেন, ওই টাইমে ইনাদের হোশ ফিরে আসলো। সুবহানাল্লাহ, তারা জিজ্ঞাসা করছেন, ভাই যাকে আমরা উট বিক্রি করলাম তার নামটা জানো? তো ওই লোকটা বলতে আছে, না আমি নাম জানি না। বলে জিজ্ঞাসা করলে না? বলে জিজ্ঞাসা করতে পারলাম না, তার কারণ হলো আমি ওনার দণ্ডানে মোবারকের দিকে তাকিয়েছিলাম। আমি দেখলাম আপনি যতবার কথা বলতেছিলেন আপনার দণ্ডানে মোবারক থেকে নূর বিচ্ছুরিত হতেছিল, আপনার আলো বিচ্ছুরিত হতেছিল, আর ওই পাহাড়ের উপরে পড়তেছিল। আর যেমনই পাহাড়ের উপরে পড়া, পাহাড় আলোয় আলোকিত হচ্ছিল। আমি একবার পাহাড়ের দিকে তাকাই, একবার তার দণ্ডানে মোবারকের দিকে তাকাই, আমি ওখানেই ফরিফতা হয়ে গিয়েছিলাম। পাশের জনাকে জিজ্ঞাসা করে, ভাই তুমি জিজ্ঞাসা করলে না কেন? বলে আমিও ওনার জুলফ দেখতেছিলাম, ওনার যে চুল মুবারক সুবহানাল্লাহ কুকড়ানো বাল মুবারক লটকাতে ছিল, আমি ওই চুল মুবারককে দেখছিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি, আমি দেখতেছিলাম। তো আমার মনে হচ্ছিল যেন আল্লাহ পাক ওই ব্যক্তিটার সুবহানাল্লাহ বিহামদিহি বাল মুবারকে সারা কায়নাতকে আল্লাহ লটকে রেখে দিয়েছে। লোকে জিজ্ঞাসা করলো, ভাই তোমার উট তুমি জিজ্ঞাসা করলে না কেন? তো ওই লোকটা বলতে আছে, ভাই বিশ্বাস করো আমি উনার চেহারা দেখে ফরিফতা হয়ে গিয়েছিলাম। পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, সে বলছে যে তুমি চেহারা দেখে বিভোর, তুমি দণ্ডানে মুবারক দেখে বিভোর, তুমি তার জুলফ দেখে বিভোর, তাহলে আর উটের পয়সাও নিতে হবে না, উটের কথা ভুলে যাও। আরে যাকে বিক্রি করেছো তার নাম জানো না, যাকে বিক্রি করেছো তার ঠিকানা জানো না, এখন আর পয়সা নিতে হবে না, বাড়ি চলে যাও। এ আমার প্যারা আল্লাহ গানি, আল্লাহর নবী প্যারা সাহাবী সুবহানাল্লাহ বিহামদিহি কিছুক্ষণের ভিতরে চলে আসতে আছেন। আর এত বছরে দূরে ছিল এক বুড়ি, বুড়ি লোকগুলোকে বলতে আছে, শোনো যদি ওনার তরফ থেকে পয়সা না আসে তো আমি জিম্মাদার থাকলাম, তোমার উটের দাম আমি দিয়ে দেবো। এই লোকগুলো বললো যে এই বুড়ি যদি পয়সা দেয় তাহলে অবশ্যই চিনে, না হলে তার সঙ্গে পরিচয় আছে, নাহলে এত টাকা মূল্যের দাম সে দিবে কি করে? বুড়ির কাছে এসে বলছে, তুমি চিনো? বুড়ি বলছে, না আমিও চিনি না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, না আমিও চিনি না। সুবহানাল্লাহ। বলে তাহলে তুমি দাম দিবে কি করে? বলে তোমরা যখন কথা বলছিলে তখন আমি ওনার চেহারার দিকে তাকিয়েছিলাম, ওই টাইমে আমার মনে হতেছিল যে এই চেহারা কখনো ঝুঠার হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি আমার মন বলছিল এই চেহারা কখনো ঝুঠার হতে পারে না। এই কথোপকথন চলতেই আছে। কিছুক্ষণের ভিতরে আল্লাহর রাসূলের প্যারা সাহাবীরা পয়সা নিয়ে চলে এসেছেন। পয়সা নিয়ে যেমনই চলে আসা, আল্লাহর নবী সাহিবে লাওলাকের প্যারা সাহাবী পয়সা নিয়ে এসেছেন। বলেন কার উট? এই লাও পয়সাটা লাও। সুবহানাল্লাহ। উট যারা বিক্রি করেছিল তারা বলতে আছে, শোনো আমরা আর উটের দাম চাই না, এতক্ষণ তো চাইছিলাম, এখন আর উটের দাম চাই না। আমাদের উট যার হাতের তলায় চলে গেছে আমরা তার পায়ের তলায় চলে যেতে চাই। সুবহানাল্লাহ। এমন আখলাক, এমন শান, এমন প্যারা নবী পাক সাহিবে লাওলাক, আপনার শান আল্লাহ পাক এত উচ্চ মর্যাদা সুসম্পন্ন করেছেন। আর সুবহানাল্লাহ বহু মশহুর ওয়াকিয়া আল্লাহর রাসূলের আল্লাহর নবী সাহিবে লাওলাক আপনি মক্কা ও মদিনার পথ দিয়ে আসতেছিলেন, আর ওইখানে একজন মহিলা ছিল,
তারা বসবাস করত, তারা মেহমানকে খাবার খাওয়াতে ভালোবাসতো। ওই রাস্তায় যে মেহমান যেত তাকেই ডাকতো আর খাওয়াতো। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার নবী পাক যেতে আছেন আর আমার নবীকেও তারা ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ইত্তেফাক সেই দিন ঘরে তার স্বামী মौजूद নাই, আর সুবহানাল্লাহ ঘরে খাবারও মौजूद নাই, শুধু মেয়েটি আছে আর মেয়েটির ছেলেটি আছে। এ আমার প্যারা, আর ঘরে কেউ নাই। আল্লাহর নবী সাহিবে লাউলাক বলতে আছেন কই খাবারের ব্যবস্থা, সুবহানাল্লাহ, হয় বিক্রি করো না হলে কিছু খাবার দাও। সুবহানাল্লাহ। ওই লোকটা বলল ঘরে কোনো খাবার নাই, আমার স্বামী আসলে আমি তার ছাগলের দুধ দইয়ে আপনাদের মেহমানদারি করানো হবে। আল্লাহর নবী সাহিবে লাউলাকের নজর একটা ছাগলের উপরে পড়ে গেছে। আমি বলতে চাই जिस तरफ चश्मे मोहम्मद के इशारे हो गए, जितने जर्रे सामने आए सितारे हो गए। যেমনই তাকানো, সুবহানাল্লাহ। উম্মে মাবাদ বলতে আছেন এ আগন্তুক শুনে রাখুন, ওই যে ছাগলটা দেখছেন ও রোগাক্রান্ত, ও মাঠে যেতে পারে না, ও নড়তে পারে না, ও প্রচন্ড দুর্বল এবং বয়স্কা, ও বৃদ্ধা ছাগল, ওকে ওর দুধ দিতে পারবে না। আল্লাহর নবী বললেন যাও নিয়ে আসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি ওইটাকে নিয়ে আসতে আছেন। সুবহানাল্লাহ। আব্দে মাবুদ, সুবহানাল্লাহ, মাবুদের মা জান উম্মে মাবুদ বলতে আছেন যদি হ্যাঁ দু এক ফোঁটা যদি দেয় তো নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহিবে লাউলাক ছাগলটার উপরে হাত বুলিয়ে দিলেন, আর যেমনই হাত বুলানো ছিল হযরতে আবু বকর সিদ্দিক আপনি নিগাহ করতে আছেন, দেখতে আছেন ছাগলের সুবহানাল্লাহ রঙ পাল্টাতে আছে, রঙ্গাতো পাল্টাতে আছে, হুষ্ট-পুষ্ট হতে চলেছে। আর সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহর নবী বলেন উম্মে মাবাদ যাও ঘর থেকে সুবহানাল্লাহ বাটি এনে দাও। তিনি যখন একটা বাটি নিয়ে আসলেন, আল্লাহর নবী রহমতওয়ালা হাত দিয়ে যেমনই টান মারলেন, সঙ্গে সঙ্গে মনে হতে আছে যেন আল্লাহ পাক জান্নাতের দুধের নহর সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এক এক করে বাটি চাওয়া হতে আছে, সমস্ত বাটি ভরে গিয়েছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত বাটি ভরে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি। এ আমার প্যারা মহিলা হয়রান ও পরেশান হয়ে যায়, শুধু আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকে, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকে, আমার নবীর আদায় দেখতে থাকে, আমার নবীর হরকত দেখতে থাকে। সুবহানাল্লাহ। নবী পাক সাহিবে লাউলাক আপনি আপনার সঙ্গীদেরকে পান করালেন, আবু বকর সিদ্দিক পান করলেন, নবী পাক পান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওখান থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, তার স্বামী যখন বাড়ি আসলো, তার স্বামী বাড়ি আসার পরে জিজ্ঞাসা করে কে সে বিবি। সুবহানাল্লাহ বিহামদিহি ঘরে কিসের যেন महक আসতে আছে, কি খুশবু আসতে আছে, কি ব্যাপার? বলে খুশবুদার ব্যক্তি এসেছিলেন। জোরে পড়তে হবে। আমার নবীর শান এমন কি ওই মহিলাটা, ওই বৃদ্ধা মহিলা নবীর নাম জিজ্ঞাসা করতেই ভুলে গেছে। যত লোক আসে সমস্ত মেহমানকে জিজ্ঞাসা করেন আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, বাড়ি কোথায়, নাম কি, কিন্তু আল্লাহর নবীর নামে পাক সুবহানাল্লাহ জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আল্লাহর নবীর নামে পাক জিজ্ঞাসা করতে ভুলে যাওয়ায় স্বামীকে বলতে আছে, আল্লাহর নবী সাহিবে লাউলাকের শান প্রশংসা করতে আছে, এমন সুন্দর চেহারা আমি কখনো দেখিনি। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আনি। যার জন্য সুবহানাল্লাহ বিহামদিহি আমার নবী সাহিবে লাউলাকের চেহারার বর্ণনা দিতে আছে, তার ভুরু এত সুন্দর, দুইটা ভুরু মিলানো। সুবহানাল্লাহ বিহামদিহি আমার নবী সাহিবে লাউলাকের সুবহানাল্লাহ লব মুবারকের বর্ণনা দিতে আছে, চেহারা মুবারকের বর্ণনা দিতে আছে, বলতে আছে যেন হাজার হাজার চাঁদ তার কদম তলে কুরবান হয়ে যাবে। नारे तकबीर, नारे रिसालत, शाने मुस्तफा, अजमते मुस्तफा,
नारे तकबीर। एमन शान और शौकत वाला प्यारा नबी ये हमार प्यारा अल्लाह गनी सुभान अल्लाह আল্লাহর নবী সাহিবে লাউলাকে শুধু জিকির করতেই থাকে সুবহানাল্লাহ। এই কারণে আমি বলেছিলাম একটা জায়গায় কে সুবহানাল্লাহ যতটা সম্ভব সুবহানাল্লাহ কাহালার সরজমিনে আমার নবীকে যারা কাছ থেকে দেখেছে তারা বলতে আছে মা জামালা মিন কালাম তারকাত আইনি ওয়াকমালা মিন কালাম তালিদুন নিসাও খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খলিকতা কামা তাসাও। যারা দূর থেকে দেখেছেন তারা বলতে আছেন হাজার বরবশো ইমদান যে মুশকো গোলাপ হুনুজে নামে তো গুফতান কামালে বেআদাবিস। যারা দূর থেকে দেখেছেন তারা বলতে আছেন বালাগাল ওলাবে কামালিহি কাশাফাত দুজা বেজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহর নবীকে সাহিবে লাউলাককে সুবহানাল্লাহ বিহামদিহি কাছ থেকে দেখেছে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে। যারা দূর থেকে দেখেছেন ওয়াইস করনি হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি। এমন শান এমন শওকত সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার একটা ওই বাড়িতে যেটা ছিল একটা রোগ সেটা হলো স্বামী স্ত্রীতে ঝগড়া হতো। কিন্তু যেদিনের পর থেকে নবী পাক ওই জমিনে পা রেখেছেন সেদিন থেকে তার স্বামী শুধু একটাই কথা বলে এ উম্মে মাবা তুমি বলো না ওই আগন্তুক যিনি এসেছিলেন তার নাম কি? তো বলছে নাম তিনার আশাতে যখন আমার বাড়িতে বরকত হয়ে গেছে, তিনার আশাতে যখন আমার বকরি মরা বকরি রোগাক্রান্ত বকরি তর তাজা হয়ে গিয়েছে তো নিজে থেকেই আমার নবীর নাম রেখে দিয়েছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। হ্যাঁ ইশক ও প্রেম দেখুন ও নিজে থেকেই নাম রেখে দিয়েছে। হ্যাঁ সে বলতে আছে ওনার নাম মুবারক। জোরে পড়তে হবে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ আল্লাহ গানি। তো ওনার স্বামী বারবার বলতেন আচ্ছা মুবারক সম্বন্ধে কিছু বলো না। আল্লাহর নবীর সম্বন্ধে তিনি বলতে থাকতেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সম্বন্ধে বলতে থাকতেন যে নবী পাক মুবারক যখন হাঁটতেন তখন মনে হতো সিঁড়ি থেকে নামছেন। আমরা যেমন সিঁড়ি থেকে নামলে সুবহানাল্লাহ শরীরটা মনে হয় একটু হেলে দুলে নামে, আল্লাহর নবী সাহিবে লাউলাকে মনে হতো যেন জমিনে যখন হাঁটতেন মনে হতো যেন সিঁড়ি থেকে নামছেন। এ আমার প্যারা আল্লাহর নবী সাহিবে লাউলাকে বোঝা গেল যে যদি স্বামী স্ত্রীতে ঝগড়া হয় তো জিক্রে মুস্তাফা শুরু করে দাও শুরু করে দাও সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি। এ আমার প্যারা বহুদিন চলে গেছে আল্লাহর নবীর প্রেম সুবহানাল্লাহ উম্মে মাবাদের সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ গানি। এ আমার প্যারা দিলকে ঝাঁঝরা করে দিয়েছে। নবীকে দেখার জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিয়েছে ইয়ার এ রব্বুল আলামিন যদি একবার মুবারককে দেখতে পেতাম তো নিজেকে ধন্য মনে করতাম। এ আমার প্যারা একবার তার ছাগল চরাতে চরাতে মধ্য গগনে গিয়ে হারিয়ে যায়। ছাগল খুঁজতে খুঁজতে মদিনার গলিতে ঢুকে যায়। মদিনার গলিতে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিককে দেখতে পেয়ে যায়। কেহ বলতে আছেন আবু বকর দেখে বুড়িকে চিনতে পেরেছেন আর কেহ বলে বুড়ি আবু বকর সিদ্দিককে দেখে চিনতে পেরে গেছেন। বলে তুমি ওই মহিলা আমাদেরকে খাবার খাইয়েছিলে না? বলে হ্যাঁ। আরে মুবারক কোথায়? আর হযরতে আবু বকর সিদ্দিক মুবারককে খুঁজে পান না। বলে মুবারক কে? মুবারক বলে তোমার সঙ্গে ছিল। বলে কে মুবারক? বলে যার হাত আমার ছাগলে ফিরিয়ে দেওয়াতে আমার ছাগল তরতাজা হয়ে যায়। বলে ও তুমি নিজের তরফ থেকে নাম রেখেছো? ওনার তরফ আল্লাহ ওনার নাম রেখেছেন মুহাম্মদ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী বহু কিছু তাকে দান করে তাকে নওয়াজা দিলেন। আর ওই লোকটি কাঁদতে লাগলো নবী গো আপনাকে দেখতে পাবো ভাবতে পারিনি, আপনাকে কাছে পাবো ভাবতে পারিনি। এ আমার প্যারা এই জায়গাতে এসে আমার একটা কথা মনে পড়ে যায়। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি বসে আছেন, কিছু মহিলারা আসলো, আসার পরে বলতে আছে আরবের সুবহানাল্লাহ বিহামদিহি ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা সুবহানাল্লাহ আপনার সৌন্দর্যকে দেখে হাত কেটে দিয়েছিল, ফলে দাব মেরে হাত কেটে দিয়েছিল। ফল কাটা বুঝতে পারে নাই, হাত কাটাও বুঝতে পারে
পারে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, শোনো, তুমি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শোনাতে আছো, ওই মিশরের মহিলারা যদি আমার প্যারা নবীকে দেখতো কলিজা কেটে রেখে দিত, বুঝতে পারতো না, কলিজা কেটে রেখে দিত। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর নবী সাহিবে লাউলাকের প্রত্যেকটা তালিম নিরালা, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ বিহামদিহি, এ আমার প্যারা আল্লাহর নবীর প্রত্যেকটা তালিম নিরালা। যেমন আমার নবী সাহিবে লাউলাকে একটা তালিম হলো মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করা, জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। মা বাপ বিরাট মূল্যবান সম্পদ। মা বাপের সঙ্গে যারা সুন্দর ব্যবহার করে আল্লাহ তাদের দুনিয়াকে আবাদ করে দিয়ে থাকেন। যারা মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করে আল্লাহ তাদের আখিরাতকেও আবাদ করে দিয়ে থাকেন। আজকে যেমন ইসালে সওয়াবের অনুষ্ঠান, এ আমার প্যারা আমরা মনে করি যে আমাদের মরে গেলেই জিন্দেগি শেষ হয়ে গেল। না না, মরে যে গেলেই জিন্দেগি শেষ নয়, কারণ জন্মার পরে জিন্দেগি পাই নাই। আপনার আমার জিন্দেগি তো তখন থেকে শুরু হয়ে আছে। যখন আলামে আরওয়াহতে ছিল তখনও জিন্দেগি ছিল, কিন্তু রূপ বদলাতে আছে। মায়ের পেটে আলামে ইরহামে ছিলাম, তখনও একটা জিন্দেগিতে ছিলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, দুনিয়াতে এসেছি আর একটা জিন্দেগি পেয়েছি। এই আমার প্যারা, তখনও জিন্দেগি শেষ হয় নাই, মায়ের পেটেও জিন্দেগি শেষ হয় নাই, এখনো জিন্দেগি শেষ হয়নি, কবরেও জিন্দেগি শেষ হবে না, আখিরাতেও জিন্দেগি শেষ হবে না। কিন্তু এই জিন্দেগিকে যদি জিন্দা করতে হয় একটাই উপায়, নবীর সুন্নতে মুবারক দিয়ে নিজের জিন্দেগিকে সুসজ্জিত করে নেওয়া। এ আমার প্যারা, দেখুন, কাউরির যদি স্ত্রী মরে যায়, তার স্বামী যদি দুনিয়া থেকে চলে যান, আস্তে 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 দীর্ঘ 10 বছর 20 বছর পরে তার আর ইসালে সওয়াব হবে না। আপনারা কি আপনাদের বড় বাপের মিলাদ করেন? তার বাপের না, একটা মুদ্দাত শেষ হয়ে যাবার পরে হয় না। যার সন্তান নাই তার পিতা মাতার মিলাদ হওয়ার চান্স খুব, ইসালে সওয়াব হওয়ার চান্স খুব কম। সুবহানাল্লাহ, আল্লাহ জানি। কিন্তু যদি আপনার জিন্দেগিটা আমার নবীর জিন্দেগির সঙ্গে মিলে যায়, তো আমরা দেখতে পাই আলাউল হক পান্ডবী রহমতুল্লাহ আলাইহির কোনো সন্তান নাই, কিন্তু তার চাহনেওয়ালার কমি নাই, তার ইসালে সওয়াব বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ, আঁখি সিরাজে পাকের সুবহানাল্লাহ ইসালে সওয়াব চলতে আছে, উরসে পাক চলতে আছে। আল সুবহানাল্লাহ, দাতা মাহবুব শাহ উরসে পাক চলতে আছে। মনসুর আল্লাহ আপনার স্মরণ আজও লোক করতে আছে। আলী শর্মার ফকির আজও আপনার স্মরণ করতে আছে। বখতিয়ার কাকি আপনার স্মরণ আজও করতে আছে। তার কারণ হলো এরা নিজের জিন্দেগিকে নবীর জিন্দেগির সঙ্গে মিলিয়ে দিয়েছে, এরা জিন্দা হয়ে গিয়েছে। এ আমার প্যারা, এই জন্য সুযোগ আছে। সুবহানাল্লাহ, সবচাইতে নিয়ামত আল্লাহ আল্লাহ রসুলের করিব পৌঁছানো একটা নিয়ম, সেটা হলো মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করা। এর চাইতে বড় দৌলত আর দুনিয়াতে কিছু নাই। একজন মুরিদ আমাকে বলেছিল, হুজুর, মা বাপ বড় না পীর বড়? কোনটা? মা বাপ বড় না পীর বড়? আমি বললাম তুমি পড়াশোনা করো? তো বলছে আমি সায়েন্সের ছাত্র। বলে আলহামদুলিল্লাহ, তাহলে তো বিরাট আসান হয়ে গেল। বলে তুমি সায়েন্সের ছাত্র যদি হও, তাহলে আমাকে একটা কথার উত্তর দাও যে আল পানি আল্লাহর রহমত না রহমত নয়? বলছে হ্যাঁ, অবশ্যই পানি আল্লাহর রহমত। বলে মা বাপও তেমনি আল্লাহর রহমত। পানি আল্লাহর রহমত, মা বাবা আল্লাহর রহমত। তো পানি কি করে তৈরি হয়? বলে পানির জন্য সুবহানাল্লাহ 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেনের সমন্বয়ে পানি তৈরি হয়। আমি বললাম ওর সংকেত কি? বলতে আছে ওর সংকেত হলো H2O। এই জায়গাতে আমি আর একটা কথা বলতে চাই। হ্যাঁ, হাইড্রোজেনের ধর্ম কি? হাইড্রোজেনের ধর্ম হলো উগ্র, আগুনে পরিণত হতে চাই। আর অক্সিজেন ওকে আগুনে পরিণত হতে সাহায্য করে। আল্লাহর কি কারিশমা! একজন আগুনে পরিণত হতে চায়, অন্যজনে আগুনে পরিণত হতে সাহায্য করে। দুইটা মিলে গিয়ে পানি কি করে হয়?
দুইটা মিলে গিয়ে এ পানি কি করে হয়? আমি ওকে বললাম সুবহানাল্লাহ বিহামদি, শোনো কি বললে তুমি? H2O। বলে হ্যাঁ H2O। বলে 2 ভাগ হাইড্রোজেন। আমি বললাম হ্যাঁ। ও বলতে আছে হ্যাঁ 2 ভাগ হাইড্রোজেন। 1 ভাগ অক্সিজেন। বলছে হ্যাঁ 1 ভাগ অক্সিজেনের সমন্বয়ে পানি তৈরি। বলে হ্যাঁ পানি তৈরি। আমি বললাম তাহলে শুনে রাখো সুবহানাল্লাহ বিহামদি, 2 ভাগ হাইড্রোজেনের ভূমিকা মা বাপ নিভায়, আর 1 ভাগ অক্সিজেনের ভূমিকা ওস্তাদ ও পীর ও মুর্শিদ নিভায়। দুইটা যখন মিলে যাবে রহমত হবে। কোন পীর যদি মুরিদকে ধোঁকা দেয়, কোন পীর যদি মুরিদকে ধোঁকা দেয়, হ্যাঁ, কিংবা কোন মুরিদ যদি পীরের কাছে তাবিজ বা কিছু লিবার জন্য বলে হুজুর আজ রাতে স্বপ্ন দেখলাম আপনি একদিকে, গৌসে পাক আপনার ডান দিকে, আর খাজা মঈনুদ্দিন চিশতি সেন্টারি আপনার বাম দিকে, দুইজনা আছেন আপনার ঘাড়ে হাত দিয়ে আছেন। আর পীর সাহেব খুশি হয়ে বলে তুই কি চাইছি? বলে তাবিজ দিলে ভালো হতো। হ্যাঁ জি, এমন স্বপ্ন দেখি পীরকে যদি মিথ্যা বলে, এ আমার প্যারা, আমি বলতে চাই তাদের কোনো সংযোগ কখনোই ঘটবে না। পীরের কাজ হবে সদা সর্বদা মোহাব্বত, মুরিদকে বেপনাহ সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ গানি পীর সাহেব কোন অবস্থায় মুরিদের সঙ্গে ফেরেব করবে না। তার সঙ্গে মুরিদের সম্পর্ক হবে সদা সর্বদা সাদাকাতে। আর মুরিদ বেপনাহ তার পীরকে ভালোবাসবে। মুরিদের সঙ্গে পীরের সম্পর্ক হবে মোহাব্বতে। সাদাকাত প্লাস মোহাব্বত ইকুয়াল টু লাতাফাত তৈরি হবে, মজা তৈরি হবে, ইবাদতের লজ্জত পাওয়া যাবে, সুবহানাল্লাহ জিকিরের লজ্জত পাওয়া যাবে। এ আমার প্যারা, মা বাপ হলো মূল্যবান সম্পদ। মা বাপের সঙ্গে সুবহানাল্লাহ, মা বাপ যদি উঁচু জায়গায় বসে, নিচে মাটিতে বসে থাকে, আর উঁচু জায়গা চেয়ার ফাঁকা থাকলে কোনো অবস্থায়, আমার কথা যদি মনে থাকে, হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ও ভালোবাসায় হৃদয় যদি ভরপুর থাকে, মা বাপ যতই হুকুম দেন, আদব আলাদা জিনিস, আপনি মা বাপের কাছেই নিচে বসেন। আপনি যত বড় পীর হন, আর যেই হন, মৌলবি হন, ডাক্তার হন, মাস্টার হন, যেই হন, মা বাপকে চেয়ারে বসান, আপনি তার পায়ের তলায় বসেন। কারণ আব্দুল কাদের জিলানীরও জান্নাত তার মায়ের পায়ের তলায়। মা বাপ মূল্যবান সম্পদ। আপনি যত ভালোবাসবেন আল্লাহর তত নৈকট্য লাভ হবে। আপনি বুঝতেও পারবেন না, কিন্তু আপনি তখন লক্ষ্য করতে পারবেন যখন মা বাপ দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর রহমত সমস্ত জমা হয়ে আপনার উপরে উপচে পড়বে। এ আমার প্যারা। আর তার সঙ্গে সঙ্গে স্ত্রীদের, আজকে যেমন আমার মাওলানা সাহেব, আপনার স্ত্রীর ওই সালে সব নাকি কার স্ত্রী, সুবহানাল্লাহ, আপনি যেমন স্ত্রীকে ভুলেননি, আল্লাহর নবীর এটাও একটা সুন্নাত। আমার নবী বেপানাহ তার স্ত্রীদেরকে ভালোবাসতেন। জোরে পড়বেন না, গন্ডগোল আছে, তাই ঝগড়া হয়। জি, জোরে পড়েন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর নবী সাহিবে লাওলাক সুবহানাল্লাহ। অনেক পুরুষ আছেন মা বাপকে বেপানাহ ভালোবাসেন, মা বাপ ছাড়া কিছু বুঝে না, স্ত্রীকে জুতার তলা মনে করে। কিন্তু না, এমনটাও হবে না। মায়ের জায়গায় মা বাপের সম্মান, স্ত্রীর জায়গায় স্ত্রীর সম্মান, না হলে পাকড়াও হয়ে যেতে হবে আপনাকে কবরে। কারণ সে তার বাপ ছেড়ে আপনার বাড়ি এসেছে, মা ছেড়ে আপনার বাড়ি এসেছে, পুরা সংসার ছেড়ে, যে বাড়িতে ও 12-14টা বছর কাটিয়েছে, তার মায়া ছাড়িয়ে আপনার বাড়ি এসেছে, আপনার বাড়ি এসেছে। একজন পীর ও মুর্শিদকে বলতে আছেন আমার স্ত্রীর সঙ্গে হচ্ছে না, ওকে মনে করছি ছেড়ে দেবো। পীর সাহেব বললেন যে আচ্ছা ছাড়বি পরে, আচ্ছা তোর বাড়ির কাপড় কাচা ধোপাকে, তো চুপ করে আছে, বলতে চায় না, বল না। তো বলছে আমার স্ত্রী কাছে। বলে ও তাহলে তোর বাড়ির ধোপা স্ত্রী? বলে তোর বাড়ির চাকরানিকে ঝাঁট টাট কে দেয়? বলে কে আর দেবে, আমার স্ত্রী দেয়। বলে আচ্ছা তাহলে বাবরচিকে রান্না বান্না কে করে? বলে কে আর করবে, আমার স্ত্রী রান্না বান্না করে দেয় সকলকে। বলে তাহলে তোমার সুবহানাল্লাহ বাড়িতে আর আয়া কাজ কে করে, দেখভালের বাচ্চাদের?
তো বলে কে আর করবে, আমার স্ত্রী করে। বলে যার এত গুণে ভরা, তুমি তার সামান্য তরকারিতে লবণ হয়নি বলে ঝগড়া করে নেবা, কেন লবণটা চেয়ে মিশিয়ে নিতে পারবে না। অনেক পুরুষের দোষ আছে আব্বা। হ্যাঁ, আমি বক্তব্য শেষ করে দিয়েছি, এটা আমার পার্সোনাল কথা বলতে আছি। অনেক পুরুষের দোষ আছে, বাইরে সব জায়গায় হাসি মুখে কথা বলে, বাড়ি ঢোকার পরে বাংলা 5 মুখ হয়ে গেল। স্ত্রী জিজ্ঞাসা করে কি হয়েছে গো, বলে বকিও না। এমনটা চলবে না। এই জায়গায় আমার আর একটা কথা মনে পড়ে গেল, এটা বলে এই বক্তব্যের সমাপ্তি। আল্লাহর নবী সাহিবে লাউলাক বাড়ি আসছেন, তো দেখছেন আপনার আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করতে আছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী বলেন, এ আমার প্যারা আয়েশা, আমার জন্য একটু পানি ছেড়ে রেখে দিও। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আমরা স্ত্রীদের এঁঠো পানি যদি আমাদেরকে দেয়, আমরা যদি বলি পানি দাও তো, আর যদি আমাদেরকে খেতে খেতে এনে দেয়, আমরা বলবো যে মুখ দিলা কেন, আমাকে না বলে আমরা বকতে থাকবো। কিন্তু আল্লাহ নবী বলছেন না না, ওইটাই দাও, অর্ধেক আমার জন্য ছেড়ে রেখে দিও। বিশ্বের নবী, যিনি না আসলে সূর্য অস্ত না, যিনি না আসলে আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সুবহানাল্লাহ দুনিয়ার যারা কিছুই তৈরি করতেন না, হেন প্যারা নবী বলেন, আয়েশা আমার জন্য একটু পানি ছেড়ে রেখে দিও। আপনার আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দেখুন পানির পাত্র। আল্লাহর নবীর পানি পাত্রটাকে ধরেন, ধরার পরে আমার নবী জিজ্ঞাসা করেন, ইয়া আয়েশাতুল হুমায়রা, এ আমার লাল টুকটুকে আয়েশা, ঠোঁট কোন জায়গায় লাগিয়েছিলে? সাহাব সুবহানাল্লাহ, আপনার আমার মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় ঠোঁট লাগিয়েছিলাম। মা জান বলেন, আমার নবী ওই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করলেন যে জায়গায় আমি ঠোঁট লাগিয়েছিলাম। মোহাম্মত এমনি হবে জি। আমি পড়েছিলাম মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আল্লাহ আয়াতে পাক, আল্লাহ পাক ঘোষণা করেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর রাজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহকে এক কথায় রাজি করতে চাও, যদি সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহর নবী বলেন ফাত্তাবিউনি, আল্লাহ বলেন ফাত্তাবিউনি। আল্লাহর নবী সাহিবে লাউলাক বলেন সুবহানাল্লাহ, আল্লাহর নবী সাহিবে লাউলাককে যারা ভালোবাসবে, সুবহানাল্লাহ, যারা আমার নবীর ইতাআত করবে, যারা আমার নবীর ফরমাবরদারি করবে, যারা আমার নবীর গোলামি তাও যারা গলার মধ্যে নিয়ে নেবে, তাদেরকে ডগরে ডগরে সুবহানাল্লাহ লাওয়ারিসের মতো এদিক সেদিক ছোটাছুটি করতে হবে না। আল্লাহর নবী সাহিবে লাউলাক পবিত্র জবানের ইরশাদ করেন কে সুবহানাল্লাহ, আল্লাহ পাক সুবহানাল্লাহ পবিত্র কালাম মাজিদের মধ্যে ইরশাদ করেন সুবহানাল্লাহ, ওয়া ইয়াগফির, আল্লাহর নবী বলেন ফাত্তাবিউ, আল্লাহ বলেন ফাত্তাবিউনি, হে নবী মুস্তাফা আপনি এলান করে দিন যারা সুবহানাল্লাহ আপনার সঙ্গে বাফাই করবে, এমনটা যদি করে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ যাদেরকে ভালোবাসবেন সুবহানাল্লাহি বিহামদিহি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে maaf করে দিবেন, ইয়ানি মাগফিরের বস্তিতে পৌঁছে দিবেন। আর মাগফিরের বস্তিতে যারা পৌঁছে যায়, আদে আল্লাহ সকলকে তার ওয়ালি বন্ধু হিসাবে গ্রহণ করিয়ে থাকে। দলিল আল্লাহ বলতে আছেন আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। এ আমার প্যারা, নামাজ পড়ুন, সামনে রবিউল আউয়াল এর দিন আসছে, প্রতিটা মুহূর্ত দরুদে পাক পড়ুন। আল্লাহর নবীকে একজন লোক স্বপ্ন দেখলো, আল্লাহর নবী সকলের সঙ্গে তাকিয়ে তাকিয়ে কথা বলেন, তার দিকে তাকান না। লোকটি বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ সকলের সঙ্গে কথা বলেন, আমার দিকে তাকান না। আল্লাহর নবী বলতে আছেন, তোমাকে আমি চিনতে পারলাম না। বলেন, ইয়া রাসূলুল্লাহ মা বাপ যেমন চিনে তার চাইতেও বেশি নবী চিনেন, তো আপনি কিভাবে আমাকে চিনতে পারেন না? আল্লাহর নবী বলেন, বেশি বেশি করে দরুদ পড়ে তুমি তোমার পরিচয় দান করোনি। জি, আজকে যে দরুদে পাক জোর করে ওলামায়ে দ্বীন পড়াচ্ছেন, এটা কাল হাসরের ময়দানে কাজে লেগে যাবে। কেমন কাজে লাগবে? সুবহানাল্লাহ। দুনিয়ার উদাহরণ ধারা বোঝানো যেতে পারে। বাড়িতে ব্যাংক ভাড়ে পয়সা রাখে, নিজের লিগি না রাখলো, পীরের লিগি তো রাখেন।
রাখেন তো। তো এই ব্যাং ভাঁড় যখন ভাঙে, যারা নিজের জন্য রাখে, নিজের জন্য রাখে, যারা নিজের জন্য রাখে, নিজের জন্য যারা রাখে তারে সুবহানাল্লাহ আল্লাহ গানি, দেখা গেল টাকা চেয়ে ধার চেয়ে আর পাওয়া যায় না, তো আপনি কি করবেন? ভাঁড়টাকে ভাঙলেন 1 মাস কি 1 বছর পরে, যখন ভাঁড় ভাঙলেন তখন দেখছেন যে আপনি আর যেটুকু দরকার তার চাইতেও বেশি জমে গেছে। এই মিলাদুন নবীতে 40 উরসে পাকে যে দরুদে পাক পড়বেন, এই আমল নামাতে ব্যাং ভাঁড়ে পয়সা রাখার মতো নেকি রাখা। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যখন সুবহানাল্লাহ আমল নামা খুলে দিবেন, তো দেখা যাবে ভাঁড় ভাঙলে যেমন সুবহানাল্লাহ সায়রাব হয়ে যায়, তো নেকিতে পাহাড় লেগে যায়। এ আমার প্যারা, নামাজ পড়ুন, মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন, আলিমে দ্বীনের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। এরা নায়েবে রসুল, জি নায়েবে রসুল, যারা তাদের হাত গুনাহ করে না, নায়েবে রসুল যারা তাদের চোখ গুনাহ করে না, কারণ নবীর নায়েব, যাত্রার নায়েব নয়। এরা নিজের ইচ্ছায় কান দ্বারা কোন গুনাহ শব্দ শুনে না, নিজ ইচ্ছাই শুনে। এখন রাস্তায় চলতে চলতে কিছু যদি বেজে উঠলো, পড়ে গেল, সেটা আলাদা ব্যাপার। এরা কখনো নিজের ইচ্ছায় নিজের শরীরকে গুনাহতে লেপটাই নাই। অতএব এদের হাতে হাত দেওয়া নবীর হাতে হাত দেওয়া। এ আমার প্যারা, আলিমে দ্বীনদের সম্মান করুন। আপনার গ্রামের ছেলে হতে পারে, যেখানে ছেলে হতে পারে, কিন্তু এদের সম্মান করুন। আপনাদের জিন্দেগি সুন্দর হোক, আপনাদের জীবন মনোমুগ্ধকর হোক, আপনাদের সুবহানাল্লাহ বাড়ির মাহল সুন্দর হোক। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি হাদিসে পাক ও কোরআনে পাক পড়তে সুবহানাল্লাহ।